পুরো তেল তেলে, দেখো পুরো একেবারে তেল তেলে। দেখুন কত বড় বড় পিস হয়েছে মাছগুলোর। হ্যাঁ, পুরো বড় বড় পিসই কেটেছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখতে কত ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় বাঙালি শখের রান্না। নমস্কার বন্ধুরা, ছোট ছেলে কলকাতা থেকে পদ্মার ইলিশ নিয়ে এসছে। এই দেখুন কত বড় সাইজের। মা আজকে এত বড় ইলিশ মাছের কি রেসিপি করবে? আজকে ইলিশ মাছের লেবু দিয়ে সর্ষে ইলিশ বানাবো। আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। মাছটা দেখো মাম, কত সুন্দর চকচক করছে পুরো। তার গাটা দেখেছো, পুরো রূপালি কালার মনে হচ্ছে। পুরো তেল তেলে, দেখো পুরো একেবারে তেল তেলে। মাছটার স্বাদও খুব সুন্দর হবে, বড় মাছ না? বড় 1.5 কিলো ওজন পুরো এটা। মা পদ্মার ইলিশের দাম কত? এটা 1,500 টাকা করে কিলো। বাবা, তাহলে তো অনেক। হ্যাঁ, মাছটা কেটে ফেলি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের লোকেরা এত দামের মাছ খেতে সত্যি খুবই কষ্টসাধ্য। তবুও কি করব বলুন, একবার তো খেতে ইচ্ছে হয়, সবারই ইচ্ছে হয়। এই দেখো মাছের তেল দেখেছো? হ্যাঁ, পুরো ভর্তি একদম। বন্ধুরা, মাছের তেল দিয়ে পুঁই শাক আর কাঁঠাল বীজের চচ্চড়ি এত সুন্দর লাগে খেতে। আপনারা বানিয়ে খাবেন, দিলে বলবেন কেমন খেতে হয়। পেটি আর কাটলাম না, গোটা গোটা রাখবো। দেখুন কত বড় বড় পিস হয়েছে মাছগুলোর। হ্যাঁ, পুরো বড় বড় পিসই কেটেছি। মাছটা ভালো করে ধুয়ে এনেছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে দেব। আমাদের আজকে সদস্য সংখ্যা 7 জন, তাই 7 পিস মাছ নিয়েছি। আর এই মাথাটা নিয়েছি, মাথাটা আমার বৌমা খেতে খুব ভালোবাসে। মোট 8 পিস নিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 চামচ সাদা সরষা নিলাম, 2 চামচ কালো সরষে একসঙ্গে মিশিয়ে দিয়ে বেটে আনবো। আমি 2 রকমের সরষে নিয়ে রান্না করছি, আপনারা চাইলে শুধু এক রকম সরষে নিয়েও রান্না করতে পারেন। সঙ্গে 2 চামচ চাল মগজ নিয়েছি, আপনারা নিতেও পারেন আবার নাও নিতে পারেন। মাম নিয়ে যাও, এগুলো বেটে নিয়ে আসবে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইটা এবার বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আপনারা কাঁচাও রান্না করতে পারেন। আমার বাবা ভাজা মাছ খেতে একটু ভালোবাসে, তাই প্রত্যেক মাছই আমরা ভেজে রান্না করি। মাছে কত তেল বেরিয়েছে দেখুন বন্ধুরা। মাম, সর্ষে বাটাতে একটু জল দিয়ে ছেঁকে দাও, দিলে খোসাগুলো বাদ দিয়ে দিলে তরকারিটা খুব সুন্দর হয়। নাহলে খোসা থাকলে একটু তিতা লাগে খেতে। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো এক এক করে ভেজে নেব।
দেখুন কত খোসা বেরিয়েছে। এই খোসাগুলো তরকারিতে দিলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যেত, খেতেও ভালো লাগতো না। আজকে পুরো রান্নাটা করব এই মাছের তেলেই রান্না করব, আলাদাভাবে আর তেল দেব না। হাফ চামচ কালো জিরে দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছেঁকে রাখা সর্ষে বাটার জল, গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প জল দেব। চাল মগজ বাটা, অল্প লবণ দেব পরিমাণ মতো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ওপর থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, দিলে তরকারিটা খেতে খুব সুস্বাদু লাগবে। 3 চামচ পাতিলেবুর রস দিয়ে দেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কালারটা দেখতে কত ভালো লাগছে। আমাদের লেবু দিয়ে সর্ষে ইলিশ পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকে আবহাওয়াও পুরো মেঘলা আছে, দুপুরে খাওয়াটাও জমবে ভালো। আমাদের সবারই প্রিয় ইলিশ মাছ, খেতে ভালো লাগে, কিন্তু এত বড় মাছ আনা হয় না। আজকে প্রথমই এই মাছ এসছে এবং আমরা আজকে শান্তি মনে সবাই খাবো। এবার নাড়িয়ে নেব, দিয়ে আলাদা একটা পাত্রে ঢেলে নেব। আলাদা পাত্রে ঢেলে নিয়েছি, দেখুন এত সুন্দর গন্ধ উঠছে, তো গরম গরম ভাতে খেতে খুবই মজা হবে। মাগো, কাকাই পদ্মা নদীর ইলিশ মাছ এনেছে, আর দিদুন সেই মাছ দিয়ে সরষে ইলিশ বানিয়েছে। তুমি খেয়ে বলো কেমন লাগছে। হ্যাঁ মা, খাও। বোন মেজানো মা, কেমন লাগছে? হ্যাঁ, ইলিশ মাছ না। ছোট জামাই ডায়মন্ড হারবার থেকে পদ্মার ইলিশ নিয়ে এসছে। দিদিভাই রান্না করেছে সর্ষে ইলিশ, এত সুন্দর খেতে হয়েছে, তো দারুণ। মাছের রাজা হচ্ছে ইলিশ। সেই ইলিশ মাছ সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছে, দারুণ। সরষে ইলিশটা ফাটাফাটি হয়েছে, জাস্ট ওয়াও। মাছটা খেয়ে খুবই সুন্দরই লাগছে। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।